রূপ ছাড়া তোমার আর কি গুণ আছে? এই যে আপনার সাথে বসে কথা বলছি, এটা তো গুণের মধ্যে পড়ে না। 13টি প্রশ্ন মানেই হচ্ছে যে গুণের মধ্যে পড়তে হবে। এই প্রশ্ন এবং কি এই সিটে যারা বসবে তারা অবশ্যই হচ্ছে যে গুণমান এবং কলাকৌশলীর দিক থেকে আসলে কিছু অভিনবভাবে অন্যরকম এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। তুমি তো একজন শিল্পী, তুমি আসছো প্রথম এবং হৃদয় জয় করবা, মানুষের অনেক কাজ করবা, তো তোমার নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি আছে, মার্কেটিং পলিসি আছে। তোমার স্ট্র্যাটেজির দুই একটা গোপন তথ্য আজকে ফাঁস করো না। কিভাবে কি কৌশলে সব প্রযোজক, পরিচালক, নায়কের মন জয় করবা তুমি? ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। গোপন কথা বলে দিলে তো গোপন থাকলো না। তুমি তো গোপন কথা বলতেই আসছো। না, গোপন কথা বলে দিলে তো গোপন থাকলো না। তাহলে তো আপনার এই অনুষ্ঠান আছে কি কিছু? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু আপনার এই অনুষ্ঠান দেখে তো আরো 10টা নায়িকা জেনে যাবে ট্রিকগুলো। ওকে, সো তুমি এখন তোমার ওপিনিয়ন জানাবা আমাকে। আমি নাম বলবো, নামের পাশে বিশেষণ দিবা। জায়েদ খান বুদ্ধিমান, সুদর্শন, আর হচ্ছে যে অসম্ভব বিপুল পরিমাণে নারী ফ্যান আছেন তার, যার ভিতরে তুমিও একজন বলা চলে। বাহ, জায়েদ খানের একজন ফ্যান হিসেবে জায়েদ খানের জন্য তুমি কি উপদেশ দিবা, বা তাকে কি বলবা? উপদেশ তো ফ্যানরা দেয় না, ফ্যানরা ভালোবাসার কথা বলে। তুমি জায়েদ খানের একজন ফ্যান, তুমি নিজে বললা, সো তুমি তাকে কি বলবা? আমি বলবো যে সে যথেষ্টই হচ্ছে যে জনপ্রিয়, সবাই তাকে এক নামে চিনে। এবার তার খুব ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেওয়া উচিত। যে নায়িকা একই সাথে শাকিব খানেরও ফ্যান, জায়েদ খানেরও ফ্যান, তার ভবিষ্যৎ আসলে কি? তোমার কথা বলছি না, যে একই সাথে শাকিব খানেরও ফ্যান, জায়েদ খানেরও ফ্যান, সে নায়িকার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ সুন্দর, দুজনের সাথেই কাজ করতে পারবে, দর্শক দুজনের সাথেই দেখবে। এটা তো একটা নিশ্চিত সুনিশ্চিত কথাবার্তা, যেমনকি একটা বাক্য যে ধরুন জায়েদ খানের সাথে যখন আমি পর্দায় দাঁড়াবো, আমাকে দেখতে আমার লুকটা একটু একরকম হবে, আমাদের দুজনের রসায়ন একরকম হবে। ঠিক তেমনি হচ্ছে যে জায়েদ খানের বিপরীতে সাকিব খানের কথা যদি বলি, সাকিব খান ভাইয়ার সাথে যদি আমি পাশে দাঁড়াই, তাহলে আমার লুকটা অন্যরকম লাগবে, আমাদের রসায়নটা অন্যরকম হবে। বিদ্যা সিনহা মিম সুন্দর, বুদ্ধিমান আর ধৈর্যশীল। শরীফুল রাজ যদি ঠিকঠাক মতো ভালো ভালো সিনেমা উপহার দিয়ে যায়, সময়ের সাথে যদি মিশে যায়, তাহলে আমরা মনে করব যে না, আরও একজন মানে স্থিতিশীল হিরো আমরা পাবো।